পরেই পেয়ে যাবেন। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যার নেতৃত্বে বারবার নতুন মাইল ফলক তৈরি হয়েছে, পাঠক পেয়েছে আধুনিক সংবাদপত্রের স্বাদ, তিনি তোয়াব খান। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট PIB এর আয়োজনে সাংবাদিকতার এই প্রাণ পুরুষ সমসাময়িক ও বর্তমান সাংবাদিকদের সঙ্গে আজ এক আড্ডায় তুলে ধরেন তাঁর অভিজ্ঞতা। দুজন ফটোগ্রাফার ছিলেন, তোয়াব খান, যার হাত ধরে চার রঙা সংবাদপত্রে খবরের নতুনত্বের খোঁজ পেয়েছে এদেশের মানুষ। চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতায় যোগ্যতা সিঁড়ি বেয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষে। PIBর আড্ডায় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, গণমাধ্যম আধুনিক এবং সমসাময়িক প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে পড়লে সেই গণমাধ্যমও পিছিয়ে পড়বে। সর্বাধুনিক যে কারিগরি বিদ্যা মিডিয়ার ক্ষেত্রে যেটা এসে যাবে, সেটা থেকে আপনি যদি দূরে থাকেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি এটাকে আমার ক্ষেত্রে এখন প্রযোজ্য না, আমি ছোট পত্রিকা আমি আস্তে আস্তে চালাই, তাহলে ধরে নিতে হবে যে আপনি নিজে পিছিয়ে পড়বেন। 1955 সালে দৈনিক সংবাদের সাব এডিটর হিসেবে কাজ শুরু করা তোয়াব খান ছিলেন 71-এর কলম যোদ্ধাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সমাজের দুর্নীতিবাজ আর বোমাবাজদের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই। এই নৈতিকতার প্রশ্নে যদি আপনি আপোষ করেন, তাহলে কিন্তু সাংবাদিকতা কেন কোনো কিছুতেই টিকে থাকা যাবে না। একটি কথা পরিষ্কার, সমাজে দুর্নীতিবাজ সে দুর্নীতিবাজই। এক্ষেত্রে যদি বলেন যে দুর্নীতিবাজকে তার বক্তব্য পেশ করার জন্য সুযোগ দিতে হবে, তাহলে ওই সমাজ দুর্নীতিগ্রস্ত হবেই। 1934 সালে সাতক্ষীরার রসুলপুরে জন্মগ্রহণ করেন এই প্রথিতযশা মুক্ত চিন্তার অধিকারী সাংবাদিক তোয়াব খান। আগামী 24 এপ্রিল গুণী এই সাংবাদিকের জন্মদিনে আগাম শুভেচ্ছা। শিবলি রেজা আহমেদ, ATN নিউজ, ঢাকা। সময় হলো বাইজিদ স্টিল বিরতি নেবার, এরপর থাকছে।